আচ্ছা, তুমি কি জানো সফল আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে তাদের ভাগ্য নয়, প্রতিভাও নয়। সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে শৃঙ্খলা। যেদিন ইচ্ছে নেই, ইচ্ছে না থাকা সত্ত্বেও যে মানুষটা তার নিজের কাজটি করে যায়, সাফল্য শেষ পর্যন্ত সেই মানুষটিকেই খুঁজে নেয়। আজকের ভিডিওর শেষে তুমি বুঝতে পারবে শৃঙ্খলা এমন একটি শক্তি যা একটি সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। রাধে রাধে মিত্র, আমি এস চক্রবর্তী। আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ধরো তোমার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। প্রথম জন খুব মেধাবী, বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু কাজ তখন করে যখন তার ইচ্ছে হয়। আর দ্বিতীয় জন হয়তো খুব সাধারণ, কিন্তু সে প্রতিদিন সকালে ওঠে, তার নিজের কাজকর্মগুলি করে, আর কোনো কাজে সে অজুহাত দেয় না। এবার বলো, আজ থেকে 5 বছর পর কোন মানুষটা এগিয়ে যাবে? যার প্রতিভা আছে সে, নাকি যে নিয়মিত শৃঙ্খলা মেনটেন করে সে? এটা খুব সহজ উত্তর। যার প্রতিভা আছে সেই প্রতিভাবান ব্যক্তি কিন্তু এগিয়ে যেতে পারবে না। এখানে জিতবে যিনি শৃঙ্খলাবান মানুষ। আমরা সবাই কোনো না কোনো দিন খুব মোটিভেটেড হই। নতুন বছর এলে নতুন বছরের সাথে সাথে আমরা অনেক কিছু পরিকল্পনা করি। এই বছর আমরা বছরটাকে এইভাবে করব, এই বছর আমি এই কাজটা শুরু করব, এই বছর আমি এটা করব, ওটা করব। আমরা অনেক কিছু পরিকল্পনা করি, অনেক অনেক নতুন লক্ষ্য ঠিক করি। কয়েকদিন পর কি হয়? কয়েকদিন পর আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, আর তার সঙ্গে সঙ্গে যে লক্ষ্যটা আমরা স্থির করেছিলাম সেই লক্ষ্যটাও আর পূরণ হয় না। আমরা ব্যর্থ হই, সেই কাজ থেমে যায়, কারণ আমরা মোটিভেশনের উপর ডিপেন্ডেন্ট থাকি। কিন্তু যারা সফল হয়, সেই সফল ব্যক্তিরা কিন্তু মোটিভেশনের জন্য ওয়েট করে না। তারা কিন্তু ডেলি বেসিসের যে শৃঙ্খলাগুলি থাকে, সেই শৃঙ্খলাগুলির উপর নিজেকে ডিপেন্ডেন্ট করে রাখে। ছোট ছোট অভ্যাসই কিন্তু তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনে। প্রতিদিন 30 মিনিট বই পড়া, 20 মিনিট শারীরিক চর্চা করা, এই যে প্রতিদিনের ছোট ছোট নিয়মগুলি, এই নিয়মগুলি কিন্তু তোমার জীবনের একটা বড় পরিবর্তন নামিয়ে আনবে। আর আমাদের এই সাফল্য অর্জন করতে গিয়ে যে বাধাগুলি আমাদের পথ আটকে রাখে, সেই বাধাগুলির মধ্যে অন্যতম কিছু জিনিস হচ্ছে, আজ আমার ভালো লাগছে না। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আজ আমার কাছে সময় নেই, এই কাজটা করার মতো আমার কাছে আজ সময় নেই। তৃতীয় জিনিস হচ্ছে, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, এটা আমি করতে পারবো না বা করব না। না, আজ থাক, আজ ভালো লাগছে না, আগামীকাল থেকে শুরু করব। এই কথাগুলি কিন্তু খুবই পরিচিত, তাই না? কিন্তু এই কথাগুলির পেছনে একটা জিনিস কি খেয়াল করেছো? এই কথাগুলি কিন্তু তোমাকে সাময়িক একটু শান্তি দেয়, যে থাক আজ, থাক কাল থেকে শুরু করব। কিন্তু এই যে সাময়িক শান্তিটা তোমার একটা দীর্ঘমেয়াদী স্বপ্ন বা তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্য, এটাকে কিন্তু তিলে তিলে শেষ করে দিচ্ছে। এটা কি তুমি খেয়াল করেছো? নিজেকে যদি কোনো প্রতিশ্রুতি দাও, সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করার চেষ্টা করো। আমরা অন্য কাউকে কথা দিলে, অন্য কাউকে প্রমিস করলে সেই প্রমিসগুলোকে পূরণ করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু নিজেকে দেওয়া প্রমিসগুলো, সেগুলোকে আমরা পূরণ করি? আমরা প্রতি রাতেই ঠিক করে ঘুমোই কাল সকালে উঠবো। আমরা কি উঠি? উঠি না। আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে ঠিক করি আজ এই কাজটি করব। আমরা কি করি? সে কাজটা আমরা করি না। আমরা প্রতিদিনই ঠিক করি আজ থেকে এই ভিডিওটা শুরু করব। আমরা করি? করি না। আমরা ঠিক করি কি আগামীকাল থেকে শুরু করব। তো এই যে আগামীকাল, আগামীকাল এই কথাগুলো আমরা কন্টিনিউ বলে ফেলি, সেখানে কিন্তু তোমার লক্ষ্যটা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। আর এভাবেই তুমি নিজের কাছে নিজের বিশ্বাসটাকেই হারিয়ে ফেলছো। যেদিন তুমি নিজেকে দেওয়া প্রমিস রাখতে শুরু করবে, সেদিন থেকেই তোমার মনের মধ্যে আত্মবিশ্বাস অটোমেটিকলি বেড়ে যাবে। তার জন্য কোনো আলাদাভাবে মোটিভেশন নেওয়ারও দরকার হবে না, আলাদাভাবে কোনো কিছু মোটিভেশন ভিডিও দেখার দরকার হবে না, আলাদাভাবে বই পড়তেও হবে না, কিছুই করতে হবে না। যদি নিজেকে দেওয়া প্রমিসগুলো তুমি প্রতিদিন পূরণ করতে শুরু করো। যারা আজ পৃথিবীতে সফল, তাদের একটা সিক্রেট জিনিস কি জানো? তারা প্রতিদিনের কাজটাকে প্রতিদিন পূরণ করে, সেই কাজটিকে কমপ্লিট করে। তাতে তার মন ভালো থাকুক আর না থাকুক, তাতে তার শরীর ভালো থাকুক আর নাই থাকুক, তাতে তার ইচ্ছে থাকুক বা না থাকুক, তারা কিন্তু সেই কাজটিকে
কমপ্লিট করে। বৃষ্টি হোক, রোদ হোক, ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক, তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা লাগিয়ে দেয় সেই কাজটিকে কমপ্লিট করার জন্য। কারণ তারা খুব ভালোভাবেই জানে যে সাফল্য আসে প্রতিদিনের ধারাবাহিকতার সাথে। একদিন কাজ করে মোটিভেশন নিয়ে করা সেই কাজ করে কিন্তু তারা ভালোভাবেই জানে সেই সাফল্য আসতে পারে না। তাহলে একটা গল্প বলছি শোনো। একজন পাথর ভাঙার শ্রমিক, সে কিন্তু প্রতিদিন পাথরটির একই জায়গায় হাতুড়ি মারত। একবার নয়, দুইবার নয়, 50 বার নয়, 90 বারও নয়, কিন্তু 100 বার মারার পর পাথরটি ভেঙে গেল। লোকে কি মনে করলো যে হ্যাঁ, এই শেষ হাতুড়ির মারটাতেই পাথরটা ভেঙেছে। এমনটা নয়, আগের 99টা আঘাতও কিন্তু সেই 100 নম্বর আঘাতের সমান ক্ষমতাশীল ছিল। আমাদের জীবনটাও ঠিক এমনই। প্রতিদিনের ছোট ছোট করা সাফল্যগুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে পরিবর্তন করে আনবে। একদিন আমি কাজটি করলাম বা একদিন আমি বিশ্রাম নিলাম, এইভাবে কিন্তু তোমার জীবনের পরিবর্তন আসতে পারে না। তাই যে শৃঙ্খলাগুলি আমি বললাম, প্রথম জিনিস হচ্ছে সেই শৃঙ্খলাগুলিকে মেনটেন করার চেষ্টা করো। নিজেকে দেওয়া কথা, সে কথাকে রাখার চেষ্টা করো। যখনই মনে হবে যে থাক আজ ভালো লাগছে না, আগামীকাল করব, এই থিঙ্কিংটা যখন তোমার মাইন্ডে আসবে, তৎক্ষণাৎ সেই মাইন্ডে আসা কথাটাকে তোমাকে ঝেড়ে ফেলতে হবে। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলতে হবে না, মনের কথা শুনলে চলবে না, ব্রেন কি বলছে আমাকে শুনলে চলবে না। আমার লক্ষ্য কিন্তু আজ থেকে 5 বছর পর আমার জায়গাটা কোথায় থাকবে। তাই তোমার শরীর ভালো থাকুক না থাকুক, যাই কিছু থাকুক, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো সেই কাজটিকে কমপ্লিট করার জন্য। যদি তুমি চাও আগামী 5 বছর পর তোমার জীবনটা পরিবর্তন হোক, তবেই। কিন্তু যারা চায় না বা যারা এখন ভাবছেই না যে আগামী 5 বছর পর আমি কোন জায়গায় গিয়ে দাঁড়াবো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। তোমরা ভিডিওটা স্কিপ করে যাও। এই ভিডিও তোমাদের জন্য নয়, এই ভিডিও তাদেরই জন্য যাদের জীবনের একটা বড় স্বপ্ন আছে। সেই স্বপ্নকে পূরণ করার জন্য আজ এই ভিডিওর থাম্বনেলটা দেখে যে তুমি এই ভিডিওটাকে দেখতে এসেছো, তার মানেই তোমার মনের কোথাও না কোথাও একটা বড় স্বপ্ন রয়েছে। কিন্তু সেই স্বপ্নটাকে তুমি শুরুই করতে পারছো না, বা যদি শুরু করেছো তাহলে তুমি সেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে পারছো না। এই যে আমি কথাগুলো বললাম, এর মধ্যে তোমার সাফল্য অর্জন করার পেছনে কিন্তু একটা বড় হাতিয়ার, সেটা হচ্ছে এই শৃঙ্খলা। এই শৃঙ্খলা মেনটেনটাকে তুমি আজ থেকেই শুরু করো। শৃঙ্খলা আজ থেকে শুরু করলে তুমি ভবিষ্যতে একটা বড় জায়গায় পৌঁছতে পারবে। তোমার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে পরিবর্তন আসবে এই শৃঙ্খলার মাধ্যমে। তাই এই শৃঙ্খলাকে নিজের জীবনের একটা অংশ বানিয়ে ফেলো, যদি তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও তাহলে। আর যদি আজকের ভিডিওটা তোমাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে, তাহলে ভিডিওটিকে লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমার সেই বন্ধুর সাথে যার একটা বড় লক্ষ্য রয়েছে, যার জীবন পরিবর্তন করতে সে মরিয়া হয়ে উঠেছে। আর যদি তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও, আজ থেকে 5 বছর পর তোমার জায়গাটা ঠিক অন্য জায়গায় গিয়ে দাঁড়াক, সেটা যদি চাও, তাহলে আমার এই এস চক্রবর্তী চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে পরের আবার ভিডিওতে। আর ততদিন থেকে শুরু করে নাও এই শৃঙ্খলা কিভাবে মেনটেন করবে। রাধে রাধে মিত্র, আমি এস চক্রবর্তী।